আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রাব্বানা জিদনা ইলমা রাব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি 84 নাম্বার সূরা। সেটা হচ্ছে সূরা আল ইনশিকাক। তো আহ শুরুতেই আমরা যে জিনিসটা বলবো যে এই সূরাটা মক্কায় নাজিল হওয়া একটা সূরা, এবং এই সূরাটার মূল বিষয়বস্তু হচ্ছে কি কিয়ামত দিবসের সম্পর্কে আমাদেরকে অবহিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কান সূরার এই বৈশিষ্ট্যটা রয়েছে যে কিয়ামত দিবসের কথাগুলো বলার মাধ্যমে মানুষকে মানুষের মনটাকে নরম করা। হ্যাঁ, এবং সেই সাথে তাদেরকে সতর্কবার্তা দেওয়া যে তাদের কর্মের পরিণতির দুইটা দিক আছে, একটা ভালো দিক একটা মন্দ দিক। এখন আমরা এই সূরাটার আয়াত বাই আয়াত বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাস সামাউ শাক্কাত। হ্যাঁ, যখন বলা হচ্ছে যে ইজাস সামা, যখন আসমান সমূহ কি হবে, বিদীর্ণ হবে। আর শাক্কত, এখন শাক্ক এই কথাটা ফেটে যাওয়া, চিড়ে যাওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া, এটা সাধারণত আরবরা বুঝে থাকে যে একটা কোনো পাথর ভেঙে যাওয়ার মতো। তো আকাশের বহু বর্ণনা কিন্তু আমরা এই পর্যন্ত শুনেছি যে আকাশের রঙের পরিবর্তন হবে। হ্যাঁ, তারপরে আকাশটা চৌচির হয়ে যাবে, ছিঁড়ে যাবে। হ্যাঁ, এভাবে করে আমরা যেমন ইজা সামা ফাতরত। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন বর্ণনা দেখে আসছি আকাশের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাটা এখানে বললেন ইজা সামা শাক্কত, যে পাথর ভেঙে যাওয়ার মতো করে যেটা বললেন, সেখান থেকে আমাদের একটা এক্সপ্রেশন আসে। এক্সপ্রেশনটা এরকম যে কোনো কিছু ছিঁড়ে গেলে সেটাকে সেলাই করা যায়। হ্যাঁ, কোনো কিছু আহ, ভাঙলে আমরা সেটাকে জোড়া দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাথর বা এই জাতীয়, যেমন একটা কাঁচ ভেঙে গুঁড়া হয়ে গেল, পাথর ভেঙে টুকরা হয়ে গেল, এগুলা ইরিভার্সিবল, এগুলাকে আমরা আর ব্যাক করাইতে পারবো না আগের ফর্মে। হ্যাঁ, জোড়া লাগবে না এই জিনিসগুলা। হ্যাঁ, তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের ঘটনাটাকে আকাশের একটা বর্ণনা দিয়ে বলতেছেন, তখন আমরা কি বুঝতেছি? আমরা এটা বুঝে নিচ্ছি যে এই কিয়ামতের যে কিয়ামতের স্টার্টিং এ যে ঘটনাগুলো শুরু হচ্ছে, এটাই হচ্ছে তাদের সৃষ্টির পেছনের রহস্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলেছেন না যে কোনো কিছুই স্থায়ী হবে না পৃথিবীতে এবং আকাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যা কিছু আছে এগুলো কি হবে, যেগুলো একটা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এবং একই সাথে যেগুলো আল্লাহ বানিয়েছেন পৃথিবীর সমস্ত জিনিস চৌচির হয়ে যাবে। আমরা জানি পাহাড় সমূহ কিরকম হবে। হ্যাঁ, গাছপালা সব ধূলিসাৎ হয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্ল্যান দিয়ে তাকে বানাইছেন, এবং সে ওই কাজটাকে এক্সিকিউট করবে। যেমন আকাশের একটা প্ল্যান হইতেছে, তার সৃষ্টির সময় তাকে এটা বিল্ট ইন দিয়ে দেওয়া হয়েছে যে সে এইভাবে করে ভেঙে যাবে। হ্যাঁ, যেটা আমরা কখনো দেখি নাই আমাদের দুনিয়ার চোখ দিয়ে, কিন্তু সেটা কেয়ামত স্টার্ট হওয়ার পরে, সংঘটিত হওয়ার সাথে সাথে এই আকাশ তার যেই কাজটাতে সে আদিষ্ট হয়ে আছে বহু পূর্ব থেকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে সে সেই সময় সংঘটিত করবে। তো এখন দেখবেন যে এর আগে যখন বিভিন্ন সূরাতে ইজা ইজা দিয়ে বলা হচ্ছে, যেমন যেমন আমরা এর পূর্ববর্তী সূরাগুলা যখন আলোচনা করব তখন আবার এই কথাটা আসবে। যেমন হচ্ছে আপনার সূরা ইনফিতার, অথবা আপনার সূরা তাকবীর। হ্যাঁ, সূরা আত তাকবীর, সেখানে আমরা দেখি যে যখন ইজা দিয়ে বলা হচ্ছে কিছু ঘটনা, যে যখন এটা হবে, যখন এটা হবে, যখন এটা হবে, তখন কি হবে আলটিমেটলি। যেমন আমরা সূরা ইনফিতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলতেছেন যে তখন মানুষ কি করবে, মানুষ জানবে যে সে কি সামনে পাঠিয়েছে এবং সে কি ছেড়ে আসছে, এটা সে জানবে। হ্যাঁ, মা কদ্দামাত ও মা আখরাত, সে কি সামনে পাঠিয়েছে এবং সে কি ছেড়ে আসছে। তো এই যে ঘটনার পরে একটা কনসিকুয়েন্স, যে এরপরে কি, এরপরে মানুষের যে যে বিচার, মানুষ জানবে, মানুষের একটা আপনার ফলাফলের সম্মুখীন হতে হবে। এগুলা হচ্ছে তার কনসিকুয়েন্স। কিন্তু এই সূরাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঘটনা কি সেটা ইজা ইজা বলেছেন, কিন্তু এরপরে আর
আমরা যেটা বলি যে জবাবের শর্ত যেটা, যে এটা হওয়ার পরে ফলশ্রুতি কি, সেটা আর বলেন নাই। কেন বলেন নাই এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিন কেরামগণ এভাবে বলেছেন যে যেহেতু আমরা আমরা যেহেতু রিভার্সে যাচ্ছি, মানে আমরা 84 নম্বর সূরা এখন পড়তেছি, কিন্তু 82 এবং 83 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি বলে দিয়েছেন যে 81 82 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি বলে দিয়েছেন যে কনসিকুয়েন্সটা কি, হ্যাঁ পরিণতিটা কি। পরিণতিটা হচ্ছে মানুষকে বিচারের সম্মুখীন হতে হবে, মানুষ সেদিন বুঝবে যে সে কি পাঠিয়েছে সামনে এবং কি সে ফেলে আসছে, তো এটা হচ্ছে পরিণতি। এখানে আর সেই কথাটা আল্লাহ সুবহানাহু রিপিট করে নাই। তো ইজা সামাউন শাক্কত, তাহলে আমরা বুঝতেছি যে এখানে আলটিমেট একটা পরিণতি আকাশের হতে যাচ্ছে, যেটা থেকে সে আর পূর্ববর্তী অবস্থায় ব্যাক করবে না, আর সে পুনর্গঠিত হবে না, এভাবে করে সে ভেঙে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যেটা আমরা শুরুতেই বললাম যে এই যে সে নির্দেশ পালন করলো তার রবের, এবং এটাই তার করণীয়, ওয়া হুক্কাত এটাই তার করণীয়। সেটা আমরা কিভাবে জানি? এই যে আমরা বললাম যে সৃষ্টির সময়ই আকাশ জানে যে তার পরিণতি কি, হ্যাঁ, এবং সে তাকে কি কাজটা করতে হবে, আলটিমেটলি কি কাজ করণীয়, এটা সে তার রবের তরফ থেকে জেনেছে। তার করণীয় কি, ওয়াহুক্কত, এবং সেটা সে এক্সিকিউট করবে তার রবের অনুমতিতে। এখন রবের অনুমতি কখন আসবে? রবের অনুমতি আসবে যখন কিয়ামতের সময়টা আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পারমিশন দিবে। এখন আজিনাত কথাটা কেন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? শোনার জন্য তো আরো অনেক সবগুলা শব্দ আছে, যে পারমিশন পাওয়া, হ্যাঁ, বা 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 অনুমতি পাওয়া, এই এই শব্দগুলোর অনেক অ্যারাবিক ওয়ার্ড আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিনাত এই কারণে বললেন, আজিনাত কথাটার মধ্যে একটা আগ্রহ লুকায়িত আছে। হ্যাঁ, আগ্রহ মানে কি? আগ্রহ মানে হচ্ছে এরকম যে, মনে করেন আমার একটা স্টুডেন্ট সারাক্ষণই আমাকে জানতে চাচ্ছে যে এরপরে সে কোন কাজটা করবে। হ্যাঁ, থাকে না কিছু আগ্রহী স্টুডেন্ট, কিছু মেধাবী স্টুডেন্ট যারা বেশি হোমওয়ার্ক নিতে চায় বা বেশি আপনার কাজ করতে চায় অ্যাডিশনাল, হ্যাঁ, যে মিস এর পরে কোনটা পড়বো, এটা পরে কোনটা করবো, এটার পরে কি হবে, এরকম সে কন্টিনিউয়াস কি চাচ্ছে, একটা একটা কাজ কাজ করার সে অনুমতি চাচ্ছে, যে আমি এটা করতে চাচ্ছি, আমি এটা করতে চাচ্ছি, আমি এটা করতে চাচ্ছি, এরকম। কিন্তু এভাবে আকাশও কি করতেছে, যে সে সারাক্ষণ ওত পেতে আছে, কান দিয়ে আছে যে কখন তার রব তাকে বলবে এবং সে তখন এই কাজটাকে সংঘটিত করবে। এখন আপনার আপনার মনে প্রশ্ন হতে পারে যে আকাশ কেন এরকম করতে চায়, আকাশ কেন ভেঙে পড়তে চায়? এটার একটা লজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যে যখন মানুষ শিরিক করে আল্লাহর সাথে, তখন আকাশ এবং জমিন ফেটে পড়তে চায়। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করে, তখন এই গুনাহটা জমিন এবং আকাশ, এই বেয়াদবিটা তারা নিতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এবং তখন তারা এই এই মানে ফেটে পড়ার উপক্রম হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি থাকে না দেখে তারা এটা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হোল্ড ব্যাক করে রাখে, ধরে রাখেন। হ্যাঁ, তো এই যে তারা যে তাদের যে রাগটা বা তাদের যে কষ্টটা, যে তারা আল্লাহর সাথে শিরিক করার যে গুনাহটা তারা মানে এইটাতে তারা ফেটে পড়তে চায়, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এলাও করবেন। আর আমরা জানি কিয়ামত তখনই সংঘটিত হবে যখন আল্লাহর ইবাদতকারী আর কেউ থাকবে না। হ্যাঁ, তো তখনই এই এই সংগঠন এটা সংঘটিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এজন্যই এটা বলেছেন যে সে আগ্রহ ভরে বসে আছে যে কখন আল্লাহ বলবে, না সাথে সাথে সে এটাকে এক্সিকিউট করবে বা এটা এই ওই আদেশটাকে সে পালন করবে। এরপরে পৃথিবীর কথা আল্লাহ বলতেছেন যে ওয়া ইজাল আরদু মুদ্দাত, এবং পৃথিবীও সম্প্রসারিত হবে। হ্যাঁ, পৃথিবী কি হবে, সে মুদ্দাত হবে। মুদ্দাত মানে সম্প্রসারিত হওয়া, মুদ্দাত মানে সম্প্রসারিত হওয়া, দীর্ঘায়িত হওয়া, মেলে দেওয়া, বিছিয়ে দেওয়া, টেনে বেড়ানো। হ্যাঁ, মানে এক্সপান্ড করা, আমরা যেটাকে সহজ ভাষায় বলতে পারি যে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, এক্সপানশন হওয়া, এই জিনিসটা হচ্ছে মুদ্দাত। তো পৃথিবী সেদিন কি হবে, তার আয়তনে বৃদ্ধি পাবে বা তার ভলিউমে বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা কিভাবে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু আমরা জানি যে তার পাহাড়গুলা সরে যাবে, হ্যাঁ, এবং এখানে সকলের একসাথে বিচার হওয়ার মতো যে জায়গা প্রয়োজন, সেটার জন্য পৃথিবী রেডি হয়ে যাবে।
তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পৃথিবীও একটা কাজ করবে, সেটা সে কি করবে? ওয়া আলকত মা ফিহা ওয়া তাখাল্লাদ। সে নিক্ষেপ করবে, বের করে দিবে। হ্যাঁ, নিক্ষেপ করবে, বের করে দিবে, ছুঁড়ে মারবে, বা ফালাই দিবে, এরকম ভাবে সে বলা হচ্ছে যে সে ছুঁড়ে মারবে, নিক্ষেপ করবে, মা ফিহা, তার মধ্যে যা আছে, এবং তারপরে সে খালি হয়ে যাবে, ওটা খল্লাদ, সে খালি হয়ে যাবে। তো এখন পৃথিবীর এই আচরণটা আমরা সূরা জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে সেদিন পৃথিবী তার ভেতরে যা আছে সবকিছুকে বের করে দিবে, এবং মানুষ বলবে যে এর কি হলো। হ্যাঁ, তো পৃথিবী কেন এরকম করবে? এটার উত্তরটা একই, যে যখন আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক হয়, তখন আকাশ এবং জমিন দুইজনই তার রাগে ফেটে পড়তে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি থাকে না দেখে তারা এটা পুরোপুরি করতে পারে না, তবে মাঝে মাঝে ঘটে, যেমন ভূমিকম্প হয় মাঝে মাঝে। হ্যাঁ, তো এই ঘটনাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে দেখান, যেন আমরা সতর্ক হই। তো ওয়া আলকত মা ফিহা ওয়া তাখাল্লাত, সে বের করে দিবে সবকিছুকে, যে মানুষকে যে সে ধরে রাখছে তার ভিতরে, কবরস্থ হয়ে আছে মানুষ তার গুনাহ সহ, এগুলা তখন সে কি করবে? সে বাইর করে করে ছুঁড়ে মারবে মানুষগুলাকে। মানে এটা আর কোনো, এবং শুধু মানুষ না, আরো যত তার ধন ভান্ডার যা কিছু আছে সব বের করে দিবে, এবং পুরো খালি হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে পৃথিবী ক্লিয়ার আউট হবে। এবং এটা যে সে হলো, এটাও তার রবের অনুমতিতে, আজিনাত লি রব্বিহা ওয়া হুক্কত, এবং সে এই নির্দেশটা পালন করবে অবশ্যই তার রবের অনুমতি ক্রমে, এবং এটাই তার ডেস্টিনি, যে এটা হওয়াটাই তার উদ্দেশ্য। হ্যাঁ, যে একটা সময়ে তাকে আর এই বোঝা বহন করতে হবে না, এটা সে জানে। তো সেই সময় পর্যন্ত সে ধরে রাখছে, এবং যখন এই সময়টা আসবে তখন সে খালি করে দিবে সবকিছুকে। তো এটাই তার করণীয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টির সময় এভাবে প্ল্যান করে বানাইছেন। হ্যাঁ, ওয়া আজিনাত লিরব্বিহা ওয়া হুক্কত, এটা বলার মাধ্যমে আমরা তাহলে আকাশ এবং জমিনের যে আলটিমেট ডেস্টিনেশন বা আলটিমেট যে গোল, সেটা আমরা বুঝতে পারলাম, যে তাদের একটা উদ্দেশ্য আছে। তারা যে এখন আমাদের সমস্ত কিছুকে আমরা যতই তার উপর জুলুম করতেছি, বা যা তার উপর দাঁড়ায় নানা রকম গুনাহ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে আমরা যে অন্যায় আচরণগুলো করতেছি, এগুলো সবকিছুর সাক্ষী হয়ে আছে এই আকাশ এবং জমিন। এবং তারা সেদিন কিন্তু এগুলাকে, তাদের রাগটাকে তারা এইভাবে প্রকাশ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মানুষকে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, মানব সকল, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন যে হে মানুষ, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তুমি, একদম সেকেন্ড পার্সনে আমার আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলতেছেন। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, নিশ্চয়ই তুমি অনেক কষ্ট করতেছো, কাদিহুন পরিশ্রমকারী। হ্যাঁ, ইলা রব্বিকা, তোমার রবের দিকে কঠোর পরিশ্রম করে তুমি আগায় আসতেছো। কেন? ফামুলাকি, যাতে তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো। হ্যাঁ, এখন এ, আহ, এই যে কষ্ট করে আমরা আগায় যাচ্ছি, এই কষ্টটা আমরা প্রত্যেকেই করছি। হ্যাঁ, এই কষ্টটা আমরা মানুষ মানে আমরা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে মুমিন ব্যক্তিকে বলেন নাই যে মুমিন তুমি কষ্ট করতেছো, এটা বলেন নাই, বলছেন মানুষ তুমি অনেক কষ্ট করতেছো। ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, তো এখানে মুমিন ব্যক্তি না, আমরা জানি যে যারা যারা ইসলামের পথে থাকে তাদের কষ্ট, কারণ তারা সবকিছু চাইলেই করতে পারে না, তারা আল্লাহর নির্ধারিত নিয়মের মধ্যে থাকেন, তাদের কষ্ট। কিন্তু যারা যারা অস্বীকারী, যারা কাফের, যাদের যাদের কোনো বাঁধা ধরার নিয়ম নাই, তাদের জন্য আল্লাহ সুন্দর কিন্তু এখানে সবার কথা বলছেন। কেন? কারণ একটা মানুষ, সে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শুরু করে আবার রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত তাকে কিন্তু পরিশ্রম করতেই হচ্ছে। হ্যাঁ, কোনো কিছু এখানে ফ্রি না। আমি যদি নিজে না নড়ি, তাহলে কোনো কিছুই আমার কাছে আগায় আসবে না। হ্যাঁ, আমি বসে বসে আমি হাত দিয়ে ইশারা করে কোনো কিছুকে কিন্তু করতে পারবো না, আমাকে যে কাজটাকে ধরে করতে হবে। এক গ্লাস পানিই বলেন, আপনি দাঁত ব্রাশ করাই বলেন, এভরিথিং
নিডস অ্যাকশন। এখানে কষ্ট করেই করতে হবে, এটাই মানুষের সিস্টেম, আল্লাহ বানাইছেন মানুষকে এভাবে। হ্যাঁ, আপনি একটা খাবার খেতে হলেও আপনাকে হেঁটে যে ফ্রিজ খুলে বের করে নিয়ে প্লেটে খেতে হবে। তো এই যে এই জিনিসটা, এই প্রসেসটা মানুষের কষ্ট করেই করতে হবে, এটা সে হোক মুসলিম, সে হোক অমুসলিম, যে কেউই না কেন। তো মানুষকে আল্লাহ বাই ডিফল্ট বানাইছেন এইভাবে যে তার অ্যাভেলেবল যা কিছু সে করতে পারে, এটাকে তার চিন্তা বুদ্ধি কষ্ট পরিশ্রম কাজে লাগাই তাকে এটা গ্রহণ করতে হয় বা আয়ত্তে আনতে হয়। তো এই যে এই যে এফোর্টটা, এটা আমি যদি শুধু আল্লাহর লিমিটের মধ্যে থেকে এফোর্টটা দেই, তাহলেই কিন্তু আমরা সাকসেসের পথে হাঁটবো। আর যদি সেটা নাও করি, তাহলেও আমি কিন্তু আল্লাহর দিকেই যাব। মানে ব্যাপারটা এরকম যে একটা কনভেয়ার বেল্ট যেটা আমাদেরকে কন্টিনিউয়াস টেনে নিয়ে যাচ্ছে কিয়ামতের দিকে বা আখিরাতের দিকে বা আমার মৃত্যুর দিকে, আমার আপনার মৃত্যুর দিকে। তো তারপরে কি আমাদের মৃত্যু যে হবে এটা তো আমরা সবাই জানি। এমন তো দুনিয়াতে কেউ নাই যে এখন পর্যন্ত, আদি থেকে এখন পর্যন্ত বেঁচে আছে, কেউ নাই। নো ওয়ান, ইভেন আমাদের নবী রাসূলগণও নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এভাবে একটা ডেট ফ্রেম দিয়ে, টাইম ফ্রেম দিয়ে বানাইছেন। তাহলে আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না, এটা আমরা সবাই জানি। তা সেটা আমি কষ্ট করতেছি ঠিকই, সেই কষ্টটা হয় আল্লাহর জন্য করছি অথবা আল্লাহর জন্য করছি না, কিন্তু আমরা কষ্ট সবাই করতেছি। তো এখন এই এর এই যে আমরা কেউ, মানে আমরা বললাম না যে একটা বেল্ট, যেমন মনে করেন একটা কনভেয়ার বেল্ট যেরকম হয়, যে এটাতে উঠলে এটা একদিকে যাইতেছে, এখন আপনি সামনের দিকে মুখ ফিরায় থাকেন আর পিছনের দিকে মুখ ফিরায় থাকেন, বেল্টে আসেন মানে আপনি সামনে আগাই যাবেন, এরকম। এবং একটা বেল্ট শেষ মাথায় যে আপনাকে ফালাই দিবে, কোথায় ফালাই দিবে? আমরা কবরের মধ্যে যে পড়ে যাব, এরকম। তাহলে ঘটনাটা আমরা মানে সিম্পল ভাবে বলার চেষ্টা করলাম যে মানুষ, সে যেই হোক না কেন, সে আসলে পরিশ্রম করেই যাচ্ছে প্রতিদিন, তাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে কাজ করতে হচ্ছে, এবং আলটিমেটলি কি কি তাকে মোলাকাত করতেই হবে আল্লাহর সাথে, এটার কোনো স্কেপ আউট নাই। হ্যাঁ, এটার কোনো, সে বলতে পারবে না যে আহ, মানে এই এই দিনটাকে যতই সে অস্বীকার করুক, আলটিমেটলি তার আল্লাহর সাথে দেখা হবে। হ্যাঁ, তো আইদার আইদার সে স্বচক্ষে দেখতে পাবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্দা দিয়ে দিবেন, কিন্তু এই বিচার দিনকে সে অবশ্যই অবশ্যই কি তাকে আল্লাহর সামনে আনা হবে, নিয়ে আসা হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে দেখতে পাবে কিনা, এইটা এইটা হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করবেন তারা দেখতে পাবে। কিন্তু মিট করতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হইতেই হবে, এটা হচ্ছে আলটিমেট গোল। যেটা আমাদের জন্য, আমরা একটু আগে আকাশ এবং জমিনের আলটিমেট গোল পড়লাম যে তাদের আসলে করণীয় কি, আর এখন আমাদের জন্য পড়লাম যে আমাদের আসলে করণীয় কি। যেভাবে তারা একটা ডেট, এক্সপায়ারি ডেট দিয়ে তৈরি হয়েছে, এভাবে মানুষও আমরা একটা এক্সপায়ারি ডেট নিয়ে তৈরি হয়েছি। যেভাবে আকাশটা একসময় ভেঙে পড়ে শেষ হয়ে যাবে, পৃথিবীটাও একসময় সবকিছু বের করে দিয়ে খালি হয়ে যাবে, এরকম আমরাও কিন্তু কি একটা সময়ে নিঃশ্বাস ত্যাগ করে কবরস্থ হব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আবার আমরা কি হব? জীবিত হব। তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়ায় থাকবো, হাজির হব। সো এটা আমরা স্বীকার করি আর না করি, এটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যেন আমাদের চোখটা খোলার পরের ঘটনাটা বলতেছেন। এই যে আমরা কবরে গেলাম, কবর থেকে আল্লাহ উঠাইলেন, এর পরের ঘটনাটা আল্লাহ বলতেছেন, এর মাঝখানে আর কোনো কথা বলেন নাই। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর তার ব্যাপারে যাকে দেওয়া হচ্ছে আমলনামা তার ডান হাতে। হ্যাঁ, যাকে দেওয়া হচ্ছে তার আমলনামা ডান হাতে। তাহলে আমরা একেবারে চলে গেলাম কোথায়? ফাস্ট ফরওয়ার্ড করে সেই বিচারের মঞ্চে, যেখানে আমরা দেখতেছি যে আমলনামা বা তার যে দলিল দস্তাদি যা সে করেছে এগুলো তো তার সামনে এনে হাজির করা হইতেছে, এবং এইটা তাকে দেওয়া হচ্ছে কাউকে কাউকে ডান হাতে। তো ডান হাতে দেওয়াটা একটা ব্লেসিং, ডান হাতে দেওয়াটা কি একটা গুড সাইন, যে একটা ভালো সাইন। আচ্ছা, তো এবার দেওয়ার পরেই শেষ না, এরপরেই সে কি ডান হাতে পেয়েছে মানে এখানে তার ভালো রেকর্ড আছে। এবার এই খাতাটা চেক হবে। মনে করেন খাতা, আপনার পরীক্ষার খাতা, পরীক্ষার খাতা এবার চেক হবে না? খাতা তো চেক হবে। তো খাতা চেক হওয়ার পরে কেউ কেউ অ্যালাউ হবে পাস করে যাইতে, আর কেউ কেউ আবার অ্যালাউ হবে না। তো এখানে যারা ডান হাতে পাচ্ছে তাদের একটা গুড সাইন, যে তারা সম্ভবত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে পার হয়ে যাবেন। এখন এই পার হওয়াটা কিরকম হবে?
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অতঃপর শীঘ্রই তাদের হিসাবটা নেওয়া হবে এবং এই হিসাবটা তাদের জন্য করা হবে অত্যন্ত সহজ। ওই যে খাতা চেকিং যেটা বলতেছিলাম, যে এই যে চেকিং শুরু হইলো, আপনার হিসাব নেওয়া, অ্যাকাউন্টিং শুরু হইলো, হ্যাঁ অডিট শুরু হইলো। তো এই অডিটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারোর জন্য অনেক সহজ করে দিবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এবং কত সহজ হবে মনে করেন যে আহ মনে করেন যে অনেক সময় হয় না যে টিচার খাতা দেখতেছে, এর মধ্যে একটা স্টুডেন্টকে ডাক দিল। তো ডাক দিল, সে যে দাঁড়ায় আছে তার সামনে তার খাতা চেক হইতেছে। তখন মনে করেন লাল কালি দিয়ে টিচার আন্ডারলাইন করতেছে এই লাইনগুলা। সে জানে সে এক জায়গায় ভুল করছে, কিন্তু কি মানে প্রায় মানে তার দম শেষ হয়ে যায় যে এই মিস মনে ধরে ফেললো এখনই। হ্যাঁ, কিন্তু কোনো কারণে ওভারলুক করে দিছে টিচার, ওই জায়গাটা আর ঘাটায় নাই, নাম্বার দিয়ে দিছে, পরের পেজে চলে গেল। আবার এইভাবে করে মানে খুব সহজ করে দিছে তার জন্য, আর খুব বেশি খুঁটিনাটি ধরে নাই, খুঁটিনাটি ধরে নাই, ওভারলুক করে তাকে বলছে আচ্ছা যাও পাস। এই যে তার 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 যে ভুল ত্রুটি নাই তা না, কিছু আছে, শর্টকামিং আছে, ল্যাকিং আছে, হ্যাঁ, বাট এগুলো ওভারলুক হয়ে গেছে। এগুলা আল্লাহর হুকুমে সহজ হয়ে গেছে, যে তাদেরকে একদম চুলচেরা বিশ্লেষণ করা হয় নাই। হ্যাঁ, সহজ করে দিয়েছেন আল্লাহ। তো এইটা হচ্ছে তাদের সাফল্য, যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সহজ হিসাব নেবেন, তাদেরকে অল্পতেই ছেড়ে দিবেন। হ্যাঁ, আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করা শুরু করবেন, সে কিন্তু আর সে শেষ, সে আর কোনোভাবেই মানে এখান থেকে ওভারকাম করতে পারবে না যদি আল্লাহ সহজ না করেন। এটা কখনোই কি সে যে কেউ তার নিজের রেকর্ড দিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ সহজ না করেন, এটা কখনোই হবে না। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি আমার সমস্ত মানে কর্মের কারণে আমি জান্নাতে আসছি। না, আল্লাহর রহমত থাকতে হবে এখানে, না হলে কেউ তার মানে আল্লাহ আল্লাহ চাইলেই তাকে প্রশ্ন করার মাধ্যমে কিন্তু আটকায় দিতে পারে। তাহলে এটাই হচ্ছে যে সহজ হিসাব বলতে আমরা যেটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অল্প স্বল্পগুলো ক্ষমা করে দিবেন, তাকে আর খুঁটিনাটির জন্য পাকড়াও করতেছেন না। তারপর বলা হচ্ছে ওয়ায়াং কলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তখন সে তার পরিণতিটা হবে কি, সে আনন্দ চিত্তে তার পরিবারের কাছে ফিরে যাবে। ওয়ায়াং কলিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্তে, অত্যন্ত হ্যাপি সে। সে মানে দেখবেন যে আমরা এরকম পড়েছি যে তারা তখন কি করবে, যারা ডান হাতে রেকর্ড পাবে, তারা তাদের আমলনামা দেখাইতে থাকবে যে এই যে দেখো আমি জানতাম আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। হ্যাঁ, এই যে দেখো আমার রেকর্ড বুক। হ্যাঁ, তো এইভাবে সে দেখায় বেড়াবে তার ইয়াটাকে, এবং সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন, যে সে তার আপন জনদের সাথে মিলিত হবে। এখন এই আপন জন কে আছে ওখানে, ইলা আহলিহি মাসরুর, তার আহুল কে? এখন এটা হতে পারে আহুল হচ্ছে তার পরিবারের পূর্বের কেউ, যারা জান্নাতে এসেছেন এবং আরো হায়ার র্যাঙ্কে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন, তখন এই ব্যক্তিকেও তার পরিবারের সাথে মিলিত করায় দিবেন। মানে সে যদি জান্নাতের নিম্ন স্তরেও থাকে, আর তার পরিবারের কেউ যদি জান্নাতের উপরের স্তরে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই উপরের স্তরে মাইগ্রেট করায় দিবেন। হ্যাঁ, ফ্যামিলি আপগ্রেড করায় দিবেন ওখানে উপরের স্তরে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাকে আরো আনন্দ মানে তাকে আরো কমফোর্ট দিচ্ছেন, তাকে আরো তার ফ্যামিলির সাথে রিউনাইট করে দিচ্ছেন। তো এইভাবে সে একটা ব্লেসিং এর মধ্যে সে আছে। আমাদের যেটা এখান থেকে বুঝতে পারছি আমরা, যে আনন্দের সাথে সে আল্লাহ তাআলার একটা রহমত সে একসেপ্ট করতেছে, যে সে তাকে ফিরায় নেওয়া হবে তার পরিবার পরিজনের কাছে, এবং সেখানে সে আনন্দ চিত্তে থাকবে। সে খুবই প্রফুল্ল চিত্তে সে যাবে সেখানে। অন্যদিকে অপরদিকে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, এখন আপনি আশা করতেছেন কি যে এদেরটা বাম হাতে দিবে, ওদেরটা ডান হাতে দিছে, এদেরটা বাম হাতে দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, এবং তাদের ব্যাপারে যাদের আমলনামা দেওয়া হবে ওয়ারাআ যহরি, পিঠের পেছনে। এখন এইটা কেমন কথা, পিঠের পেছনে দিলে আপনি তো জানবেন না যে আপনার রেকর্ডে কি আছে। ব্যাপারটা এরকমই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মানে এটা একটা অপমান, সোজা বাংলায় এটা একটা অপমান, যে আপনার রেকর্ড যখন আপনার হাতেই দেওয়া হলো না, আপনার রেকর্ড আপনার পেছনে, পেছনের মানুষ বলতেছে আল্লাহ ওর রেকর্ডে এইটা, আপনি বলছেন কই কই কি, কি দেখে তুমি এমন করতেছে, এই হচ্ছে অবস্থা, যে সে অপদস্থ হচ্ছে।
হ্যাঁ, তার রেকর্ড তার পেছনে, সে নিজে চোখ দিয়ে তার রেকর্ডটা দেখতেও পারতেছে না, বাট অবশ্যই সে জানে সে কি করেছে। হ্যাঁ, তার জানা আছে। কিন্তু একটা যে যে খাতা, যেটা আমরা বলি না যে সামনে রেখে দেখা, এইটা তার সৌভাগ্য হয় নাই, এতটুকুরও তার সৌভাগ্য হয় নাই যে তাকে তার পেছনে খাতা আমল নামা দেওয়া হয়েছে এবং সেটা এক্সেস করতে পারতেছে না, সেটা আর দেখতে পারতেছে না, উল্টাতে পারতেছে না। তাহলে এটা একটা অপদস্থতা, এটা একটা অপমান। এটা হচ্ছে তাকে, আমরা যেটা বুঝি যে হিউমিলেশন এর মধ্যে সে পড়ছে, হ্যাঁ, সে অপমানের মধ্যে পড়ছে। তো এই যে পশ্চাতে দেওয়া হইলো, এরপরে কি সে ডাকবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে ডাকবে যে শীঘ্রই যদি আমার মৃত্যু বা ধ্বংস হয়ে যেতাম আমি। হ্যাঁ, ইয়াদউ, সে ডাকতে থাকবে সুবুরা, মৃত্যু বা ধ্বংস। যে মানে এইটার পরিণতি তো সে বুঝতেই পেরে গেছে যে পরিণতি অত্যন্ত খারাপ। সে ভাবে যদি এখন মৃত্যু হয়ে যেত, আমি কোনোভাবে যদি এখানে শেষ হয়ে যেতাম, তাহলে আর যদি সামনে আর কিছু না থাকতো, হ্যাঁ, আমাকে যদি আর এই ব্যাপারে আরো জিজ্ঞাসাবাদ হবে, এই ব্যাপারে তাকে আরো ইন্টারোগেট হবে, তার উপর পানিশমেন্ট আসবে, এটা তো সে বুঝে গেছে। হ্যাঁ, তো তখনই সে মৃত্যুকে ডাকা শুরু করছে যে ফাসাউ ফাইয়া দৌড়, সে ডাকা শুরু করেছে যে তার যদি ধ্বংস হয়ে যেত। বলেছে না যে আহ আহ, যে সে আফসোস করে বলতেছে যে আমি যদি বালু হয়ে যেতাম, হ্যাঁ, কিন্তু তু রবা, আমি যদি বালু হয়ে যেতাম। তো এরকম তখন সে ওইটা চাইতে থাকবে যে সে যদি ডিলিট হয়ে যেত, সে যদি না থাকতো, এরকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিণতি কি বলতেছেন যে ওয়ায়াসলা সাঈর, সেই শীঘ্রই সে প্রবেশ করতে যাচ্ছে কোথায়, জ্বলন্ত আগুনে। সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, ওয়ায়াসলা সাঈর, আগুনের মধ্যে। এখন এই যে আমরা আরেকদিন বলতেছিলাম যে এই যে আগুনে প্রবেশ করানোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়াসলা। তো আমরা তো জানি সলাৎ হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দোয়া করা সলাৎ। কিন্তু সলাতের আরেকটা মিনিং হচ্ছে নমনীয় হওয়া, খুশুর মাধ্যমে আমরা জানি যে নিজেকে সফট করা। তো এরকম এইখানে ইয়াসলা শব্দটা যেহেতু ব্যবহৃত হয়েছে, এখানে আগুন তাকে নমনীয় করবে। সে দুনিয়াতে তো কোনো কিছু তাকে দমাইতে পারে নাই, আল্লাহর ভয় তাকে নমনীয় করতে পারে নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুনে সে কি হবে, তাকে বাধ্য করে নমনীয় করা হবে, ওয়াইয়াসলা সাঈরা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সে মেল্ট হবে, যেরকম লোহা কি হয়, লোহাকে আগুনে দিলে একটা মেল্টিং পয়েন্টে এসে সে কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়। হ্যাঁ, লাল লাল রঙের লিকুইড হয়ে যায়, এরকম ভাবে এই তার অবস্থাটা এরকম হবে যে সে মেল্ট হবে, হ্যাঁ, জাহান্নামের আগুনে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা লা জাআলনা মিন। এরপর বলা হচ্ছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এবং এই যে তার এই পরিণতি, এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা কারণ বলতেছেন। একটা হচ্ছে ইন্নাহু, নিশ্চয়ই সে, কানা ফি আহলিহি মাসরুরা, সে ছিল দুনিয়াতে, দুনিয়ার কথা এখানে যেহেতু পাস্ট টেন্সে আসছে, সে ছিল ফি আহলিহি, তার স্বজনদের সাথে, তার আহ গ্রুপের সাথে, মাসরুর, আনন্দে মত্ত ছিল সে দুনিয়াতে। হ্যাঁ, আনন্দে দুনিয়াতে সে তার ফ্যামিলির সাথে মত্ত ছিল। এখন এখানে একটা কথা, আহল যে শুধু আপনার ব্লাড রিলেশনই, ব্যাপারটা এমন নয়। আহল হতে পারে আপনার গ্রুপ, আপনার ফ্রেন্ড সার্কেল, আহল হতে পারে আপনি যাদের সাথে উঠেন বসেন, যাদের সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আপনার কলিগ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ভাই ব্রাদার্স হতে পারে, কাজিন হতে পারে, যাদের সাথে আপনি সারাক্ষণ উঠতেছেন বসতেছেন, তারাই হচ্ছে আহল। হ্যাঁ, তো এটা ফ্যামিলিও, অ্যাট দ্য সেম টাইম কি ফ্যামিলির বাইরে যাদের সাথে সে উঠবস করেছে তাদের। সো ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সে অত্যন্ত আনন্দে মত্ত ছিল দুনিয়াতে। এবং সে কখনো ভাবেই নাই যে তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইন্নাহু জন্না আল্লাই ইয়াহুর, সে ভাবেই নাই সে যে তাকে কখনো ফিরে আসতে হবে, তাকে কখনো আল্লাহর কাছে আসতে হবে, সে ভাবেই নাই। তার তার কোনো বিশ্বাসই ছিল না যে আখেরাত হবে, তাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তার জবাব দিতে হবে, এটা সে কোনোদিনও ভাবেই নাই। হ্যাঁ, ইন্নাহু জন্না আল্লাহ ইয়াহু, তার মানে পুরা দুনিয়ার টাইমটাকে সে ওয়েস্ট করেছে আনন্দ আর মানে এন্টারটেইনমেন্টে। হ্যাঁ, তার তার মজ মাস্তিতে, আমরা সোজাভাবে বলতে পারি। তো এই যে তার ভ্রান্ত ধারণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রথমেই বলছেন যে প্রথমেই কি বলেছেন যে
তোমরা ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, অবশ্যই তোমরা অনেক কষ্ট করতেছো এবং তোমাদের রবের দিকে তোমরা আগায় আসতেছো। হ্যাঁ, রবের সাথে মোলাকাতের জন্য তুমি আগায় আসতেছো। তাহলে এখন তার ভাবনাটা যাই হোক না কেন, এটা কি তাকে ফিরাইতে পারছে আল্লাহর সাথে মোলাকাত থেকে? তা কিন্তু না, তাকে অবশ্যই আল্লাহর কাছে মোলাকাত করতে সে চলে গেছে। সেই ফিউচারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিচ্ছেন। সে ভাবছিল ডিফারেন্ট, ভাবাতে কিছু আসে যায় নাই, তার পরিণতিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই যে আমরা ভাবি আর না ভাবি, আমরা বিশ্বাস করি আর না করি, উই অল আর হেডিং টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই ওদিকে আগায় যাচ্ছি। হ্যাঁ, কাজে সময়টা কাজে লাগাইতে হবে, না হলে আমাদের পরিণতিও এরকম মন্দ হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বালা, হ্যাঁ, ইন্না রব্বাহু কানা বিহি বাসীর, সে ভাবে নাই কিন্তু তার রব তাকে কন্টিনিউয়াস কিন্তু দেখছে। সে যে কি কর্ম করেছে এইটা রব তাকে কন্টিনিউয়াস কিন্তু দেখেছে। সো বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীর, অবশ্যই তার রব তাকে কন্টিনিউয়াস তার উপরে ছিলেন বাসীর। এখন বাসীর শব্দটা হচ্ছে এরকম যে এই দৃষ্টিটা এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দৃষ্টিটা তার উপরে ছিল যে সে কখনোই চোখের অগোচরে হয়নি। মনে করেন যে একটা দুষ্ট বেবি, আপনাকে সারাক্ষণ তাকে চোখে চোখে রাখতে হয়, নাহলে সে কোন সময় কি করে ফেলে কোনো ঠিক নেই, এই ফালাই দিচ্ছে, এই নিজে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এখন এই চোখে চোখে যেভাবে রাখতেছেন যে এক মুহূর্ত চোখ ছাড়া করা যাচ্ছে না, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাবে আমাকে আপনাকে কিন্তু এই দৃষ্টির মধ্যে রাখছেন। এক মুহূর্তর জন্য আমি ওই দৃষ্টির বাইরে যাইতে পারি নাই পুরা লাইফ টাইমে একবারও। কনস্ট্যান্ট আন্ডার সার্ভিলেন্স। হ্যাঁ, কনস্ট্যান্ট। এই এই ক্যামেরাও কোনোদিন নষ্ট হয় নাই, এই এই ক্যামেরা কোনোদিন কোনো অ্যাঙ্গেল দিয়ে সরে যায় নাই। দের ইজ নো সিঙ্গেল ব্ল্যাক স্পট হেয়ার, এখানে কোনো এমন হয় নাই যে এই 1 সেকেন্ডের ভিডিও নাই, এরকম নাই কোথাও। পুরা লাইফটা আপনার আমার ভিডিও রেকর্ডেড আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এভাবে বসির তিনি কন্টিনিউয়াস আমাদেরকে দেখছেন আমরা কি করতেছি। এটা আল্লাহর কাছে অনেক সোজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক সোজা। আমার আপনার মনে হতে পারে কোটি কোটি মানুষ, আমি এক কোণা দিয়ে কি করলাম কে দেখছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে কা ইন্না রব্বাহু, নিশ্চয়ই তার রব কানা বিহি বাসীর, এবং একজনের ইন্ডিভিজুয়ালের কথাই বলতেছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কথাই এখানে বলা হচ্ছে যে আমরাও অলসো কি আন্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্ভিলেন্সের আন্ডারে আমরা আছি। তো এরপরে বলা হচ্ছে যে ফালা উকসিমু বিশ-শাফাক। তো এই যে এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা শপথ করতেছেন যে ফালা, অতএব না। এই না বলার মাধ্যমে কি, যে এই যে আমাদের যে ভুল ধারণা, আমাদের যে রং আইডিয়া, সেগুলো সব ক্যান্সেল করে আল্লাহ বলতেছেন যে ও কসিম ও বিশ-শাফাক, আমি শপথ করছি বিশ-শাফাক। শাফাক হচ্ছে ঠিক মাগরিবের আগে যে একটা অরেঞ্জ কালার হয়ে যায় না, একটা গোলাপি বা হালকা একটা আহ লালচে আভা যে চারিদিকে বিস্তার করে, এই সময়টাকে বলা হচ্ছে শাফাক। হ্যাঁ, বিশ শাফাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়টার কসম করে বলতেছেন। তো কেন ওই সময়টার কসম করে বলতেছেন? কারণ ওই সময়টা খুব কম থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন ওই সময়টা 10-15 মিনিটের মধ্যেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে ডার্ক হয়ে যাচ্ছে। তো ওই সময়টা যখন আসে আমরা বুঝি যে এখনই রাত হবে। হ্যাঁ, যখন আকাশের রঙের এরকম পরিবর্তনটা হয় দিনের দিনের শেষে, গোধূলির সময় আমরা যেটাকে বলি, আমরা বুঝি যে এই সময়টা মানেই হচ্ছে অল্প সময়ের মধ্যে রাত চলে আসবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ের কসম করে বলতেছেন যে আসলে কি, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও বলেছেন আমাদেরকে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে এই যে টাইম যেটা চোখের পলকে আসলে চলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টার আবারও শপথ করলেন আমাদের কাছে। এবং তারপরে বলতেছেন যে ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এবং শপথ রাতের, যেটা ওই অল্প সময়ের পরে আসতে যাচ্ছে। যেরকম আমাদের দুনিয়ার টাইমটার পরে কি আসতে যাচ্ছে, কিয়ামত আসতে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শপথ করলেন যে ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এবং যা সমাবেশ ঘটায়, এবং শপথ রাতের এবং তা যা কিছু সমাবেশ ঘটায়। হ্যাঁ, তো এখানে আহ রাত কোন কি কি জিনিসের সমাবেশ ঘটায়, রাত কি জিনিসের সমাবেশ ঘটায়, এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে দেখবেন যে রাতের বেলা
আহ, রাতের বেলা পুরো একটা ডিফারেন্ট ট্রানজিট হয়। রাতের বেলা দিনের বেলার থেকে একটা ভিন্ন কিন্তু ট্রানজিট চলে আসে, তাই না? দিনের বেলাটা যেরকম কর্মব্যস্তময়, এই সমস্ত কর্মব্যস্ততা শেষ। একইভাবে দেখেন যখন কিয়ামতটা আসবে, আমরা যা কিছু নিয়ে ব্যস্ত ছিলাম এগুলো সব মিনিংলেস হয়ে যাবে। হ্যাঁ, যেমন সারাদিনে মানুষ অনেক পরিশ্রম, রাতে আসার পরে সে কি করতেছে, সে একটা কাট অফ নিতেছে, একটা বিরতি নিচ্ছে। হ্যাঁ, বিরতি নিয়ে সে কিন্তু পরের দিনের জন্য আবার রিফ্রেশ হচ্ছে। কিন্তু যখন এই দুনিয়ার ট্রানজিটের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতটা দিচ্ছেন, তখন আর কি, আর এই এত কর্মব্যস্ততা, আমি যতই বলি আমি অনেক বিজি ছিলাম, আমার এই সময় ছিল না, আমার এই ছিল না, নান অফ দিস, আর কিছু এগুলা কোন কেউ শোনার কেউ তা নাই। হ্যাঁ, আমার কর্মই আমার জন্য কথা বলবে, আদার দেন দিস আমি যত যা কিছু এক্সকিউজ দিই এগুলা কেউ নিবে না সেদিন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এবং রাত এবং যা কিছু সে সমাবেশ ঘটায়, যা কিছুর সে সমাবেশ ঘটায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে রাতের বেলা আমরা জানি যে দিন এবং রাতের যে ট্রানজিশন, সে সময় মালাইকাদেরও শিফটিং হয়। হ্যাঁ, এছাড়া আমরা দেখি যে জিনদের জগৎটা সেই সময়ে মানে অ্যাক্টিভ হয়, আর মানুষের জগৎটা সেই সময় ঘুমাইতে যায়। তো এরকম ট্রানজিট হয়। হ্যাঁ, এই ট্রানজিট গুলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে মানে মনে করতে হবে, যেহেতু আল্লাহ বলছেন যে যা কিছু রাতের সমাবেশ ঘটায়। রাতের মধ্যে অনেক কিছু হয় যেটা আমরা হয়তো কখনো যেমন সূরা ফালাক নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন রাতের বেলা কি কি হয়। তো এরকম আর কি, যে আহ, এখানে ওপেন আছে, তো আমরা চিন্তা করব যে যা কিছুই আমরা করি আসলে আলটিমেটলি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি আমাদেরকে দেখতেছেন কন্টিনিউয়াসলি আন্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আহ, তিনি বাসীর, সেটা যত গভীর রাতি হোক না কেন, যেখানেই যাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল কমারি ইজাত তাসাক, একটা হচ্ছে যে দিন রাত তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটা সময় আছে, টাইম ফ্রেম আছে। একটা টাইম ফ্রেমের পর আরেকটা টাইম ফ্রেম শুরু হয়ে গেছে। তাহলে এই 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 যে গোধূলি সময়টার পরই রাত শুরু হয়ে গেছে। এইবারে আবার আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের মধ্যে চাঁদের কথা বলতেছেন ওয়াল কমারি ইজাত তাসাক। হ্যাঁ, যে এই যে চারটা, এই চারটারও কি আছে কতগুলা, কতগুলা আপনার যেটাকে আমরা বলি যে এটাকে কি বলে যে ফেজেস আছে। হ্যাঁ, কিছু তার শেপ পরিবর্তন হয়। হ্যাঁ, একদম চিকন থেকে আস্তে আস্তে সে একটা পূর্ণরূপে আসে, আবার আস্তে আস্তে চিকন হয়ে সে নিউ মুনে চলে যায়, মানে নতুন চাঁদ আবার পরবর্তীতে অমাবস্যার পরে আবার আসে। তো এই যে ফুল মুন, নিউ মুন, এই যে বিভিন্ন চাঁদের যে ফেজ গুলা, এইগুলা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন ইজাত তাসাক। তাসাক মানে হচ্ছে যে তার তার সে আস্তে আস্তে পরিপূর্ণতা পায়, আবার আস্তে আস্তে কি সে ক্ষয় হয়, এই যে তার যে গ্র্যাজুয়াল ফ্রেজ। হ্যাঁ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করছেন, যে চারটা আমরা দেখি, চারটা আমাদের কাছে প্রতি রাতেই মনে হয় যেন একটু নতুন। কেন? কারণ সে আগের দিনের থেকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে তাকে দেখি। তো এই যে তার এই পরিপূর্ণতা, আস্তে আস্তে সে একটা পরিপূর্ণ চাঁদে পরিণত হয়। হ্যাঁ, পরিপূর্ণতায় পৌঁছায়। তো পরিপূর্ণতায় পৌঁছায়। তো এই পরিপূর্ণতায় পৌঁছানোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করছেন। তো এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে আমরা যদি দেখি যে ইসলামের স্টেজ গুলাও কিন্তু এরকম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে হচ্ছেন কিয়ামত দিবসের একটা লক্ষণ। শেষ নবী চলে আসছে। শেষ নবী চলে আসছে মানে কি, এর পরের বড় ইনসিডেন্টটা কি, কিয়ামত। হ্যাঁ, তো শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে তার এবং কিয়ামতের মাঝে দূরত্ব হচ্ছে এই দুইটা আঙ্গুলকে তার করিয়ে বলছে, যে এতখানি দূরত্ব আছে, মানে অল্প সময় আছে। সময়টা কতটুকু বুঝাইতে তিনি দুই আঙ্গুল দিয়ে দেখাইছেন। তাহলে এই অল্প সময়ের পরে কি আসতে যাচ্ছে, রাত আসতে যাচ্ছে। হ্যাঁ, একটা গভীর ডার্কনেস এর টাইম। তো এই এই যে ব্যাপারটা, এরপরে দেখেন যে একটা গভীর অন্ধকার থেকেই তো, এই আইয়ামে জাহিলিয়াতের সময় থেকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, এবং তিনি কি করলেন, এ, এ, এই সময়টা থেকে তিনি ইসলামের যে
ইসলামের যে সূচনা, এবং সেইখান থেকে শুরু করে একদম জিরো অনুসারী থেকে শুরু করে বা শূন্য অনুসারী থেকে শুরু করে আস্তে 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 ইসলামের প্রচার প্রসার হইতে হইতে মানে তিনি দেখে গেছেন তার জীবদ্দশায় যে এই উম্মতের সংখ্যা কত বেশি হয়ে গেছে। আবার তার পরবর্তীতে এই উম্মতের সংখ্যা কিন্তু কন্টিনিউয়াস কিয়ামত পর্যন্ত চলতেছে। তাহলে এই যে একটা ফেজ, যে ইসলামের সূচনাটা থেকে শুরু করে এটা পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন দিয়েছেন বিজয় হজের দিন, তাই না? তো এই যে স্টেজেস অফ ইসলাম, ইসলামের যে একটা একটা স্টেজ, এটাকে অনেকে এখানে তুলনা করেছেন যে ওয়াল কমারি ইজাত তাসাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বললেন, তো শপথ চাঁদের যখন তা পূর্ণ হয়, তো এই এই চাঁদের এই পূর্ণতার সাথে ইসলামের পরিপূর্ণতা পাওয়াটাকেও অনেকে তুলনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো সৃষ্টির কথা বলার পরে, রাত এবং চাঁদের কথা বলার পরে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কথা বলতেছেন। ওয়া তারাকাবুন্না তাবাকান আন তাবাক, এবং তোমরা অবশ্যই আহরণ করবে স্তর থেকে স্তরে। এই স্তর থেকে স্তরে কথাটার মানে কি? স্তর থেকে স্তরে কথাটার মানে হচ্ছে, দেখেন যে আমরা চাই আর না চাই আমাদেরকে কিন্তু ধাক্কায় মনে হয় কেউ সামনের দিকে নিয়ে যেতেছে, এরকম। যেটা আমরা শুরুতে আলোচনা তাআলা যেটা বললেন, ওই যে আয়াতটা যে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ওই আয়াতটারই তাফসীর হতেছে এই আয়াতটা, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। কিভাবে? মনে করেন আমি আপনি আমরা একটা সময় কোথায় ছিলাম? মায়ের পেটের মধ্যে ছিলাম, একটা ফ্লুইডের মধ্যে, প্লাসেন্টার মধ্যে ভাসতেছিলাম। তো আমরা খুব আরামেই ছিলাম, আমরা দুনিয়াতে বাইরে হয়ে আসতে চাই নাই, কিন্তু আমাদেরকে ফোর্সে কি বাইর করে আনা হয়েছে। আনা হয়েছে না? আমরা তো বের হইতে হবে, একটা টাইম পিরিয়ডের পর আমরা আর ওখানে থাকতে পারবো না। তো দুনিয়াতে আসছি, দুনিয়াতে আমরা শিশু অবস্থায় ছিলাম, কি মজায় ছিলাম, কোলে কোলে ছিলাম। হ্যাঁ, কিন্তু কি আমাদেরকে একটা সময় ফোর্স করা হয়েছে হাঁটতে হবে, আর কোনো কোলে নিয়ে তোমাকে ঘোরা যাবে না, এবার হাঁটো। আচ্ছা, হাঁটা শিখলেন, কথা শিখলেন, এরপরে জোর করে স্কুলে ভর্তি করায় দিল। এই ফ্রেজের পরে জোর করে বিয়ের টাইম চলে আসলো, বিয়ে দেওয়া দিল। হ্যাঁ, এরপরে আপনাকে এই যে একটার পর একটা, এরপর আপনি আপনি না চাইলেও আপনাকে বুড়া হয়ে যেতে হবে। আপনার চুল পেকে যাচ্ছে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে, কথা বলার শক্তি কমে যাচ্ছে, সবকিছু হতে থাকবে, অটোমেটিক হতে থাকবে, আপনি চান আর না চান। তো একদিক ধাক্কায় যেন আমরা কি আগায় আগায় নিয়ে যাওয়া হচ্ছে, আলটিমেটলি কি মৃত্যুর স্টেজটার দিকে। তো এই যে তবা কনাং তবা, স্তর থেকে স্তরে অবশ্যই আহরণ করবে, আল্লাহ বলে দিয়েছেন দিস ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস, এভাবে এটা কাজ করে। হ্যাঁ, এটা আমি চাইলেও রিভার্স করতে পারবো না, আমি চাইলেই আবার ব্যাক করে যেতে পারবো না। হ্যাঁ, এটা আমাকে সামনে আগায় নিয়ে যাচ্ছে। তো আমি এই প্রত্যেকটা স্তরে আমরা কষ্ট করতেছি, একটা শিশুও কষ্ট করে। হ্যাঁ, তা আবার একই সাথে কি একটা বৃদ্ধ মানুষও কষ্ট করে। তাহলে এই এই স্টেজ থেকে স্টেজের যে যেই ডিফিকাল্টি গুলা, এগুলো আমাদের প্রত্যেককেই ফেস করে করে আগায় যেতে হতেছে। ফামা আলাহুম লা ইউমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এত কিছুর পরেও তোমাদের কি হইল? হ্যাঁ, লা ইউমিনুন, যে তোমরা ঈমান আনবা না। ফামা আলাহুম, কি হইল অতএব তোমাদের? লা ইউমিনুন, তোমরা ঈমান আনবা না। এই যে এত এক্সাম্পল দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের স্তর দিয়ে এক্সাম্পল দিলেন, আকাশের কথা দিয়ে এক্সাম্পল দিলেন, রাতের কথা দিয়ে এক্সাম্পল দিলেন, চাঁদের কথা দিয়ে এক্সাম্পল দিলেন, যে এভরিথিং হ্যাজ আ পারপাস, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকের একটা পরিপূর্ণতায় যায়, আবার আস্তে আস্তে সে কি ক্ষয় হয়, তার প্রত্যেকের একটা ডেস্টিনেশন আছে, মানুষেরও আছে। তাহলে তোমাদেরকে সবই তো বলে দেওয়া হলো এখন, তাহলে কেন আমরা আবার মানি না কেন আমরা? হ্যাঁ, আমাদের আমাদের কি অসুবিধাটা যে আমরা ইমান আনতে আমাদের কিসে বাধা দেয়? তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোশ্চেন করতেছে। আর উত্তরটা কি আসলে? উত্তরটা কি কি বাধা দেয় বলেন তো? তখন দেখবেন যে মানুষের যে নাফসের চাহিদা, যে তার যা ইচ্ছা তাই করার যে একটা খায়েশ, এইটা বাধাগ্রস্ত হবে। এই জন্য সেই বানালেন। হ্যাঁ, যে সে কেন আনে না? তাহলে তো তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ফ্রেন্ড সার্কেল ছাইড়া দিতে হবে, তাহলে তো বিজনেস বন্ধ হয়ে যাবে। এই যে তার এই যে এইগুলার জন্য সে ঈমান আনতে পারতেছে না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ধরবেন, এটাও বলতেছেন যে ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, যে এবং যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হয় তোমরা সে তাহলে সেজদা করো না। লা ইয়াসজুদুন, হ্যাঁ, এখানে সেজদার আয়াত আছে, আমরা একটা সেজদা আমরা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ হলে। তো এখানে বলা হচ্ছে যে আহ, তাহলে তোমাদের কি হইলো, যে তোমাদের সাথে তোমাদেরকে কোরআন বলা হচ্ছে, তোমাদের সামনে পাঠ করা হচ্ছে, অথচ তোমরা লা ইয়াসজুদুন। তো এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের থেকে শুধুই একটা ফিজিক্যাল সেজদা চাচ্ছেন?
তা তো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের সামনে আল্লাহর কোরআন বলা হচ্ছে, কোরআনকে প্রেজেন্ট করা হচ্ছে, আর তোমরা এটা মেনে তোমাদের লাইভ তোমরা সাবমিট করতেছো না। সুজুদে আমরা কি করি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেজদা করার মাধ্যমে নিজেদেরকে সাবমিট করি, তাই না? আর দুনিয়াতে তো কোনো কিছুকে সেজদা করার কোনো অনুমতি নেই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা মাথা নত করি। তাহলে এই যে টোটাল সাবমিশন, এবং ওই পরিস্থিতি, ওই পরিণতিটা, মানে ওই অবস্থাটা, ওই ফিজিক্যাল অবস্থাটা হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল অবস্থা। হ্যাঁ, যে মানে সবচেয়ে হিউমিলিয়েশন অবস্থা, যেটা আমরা মাথা নিচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেজদাটা করতেছি। তো এইটাই হচ্ছে যে মানে আল্লাহর কোরআনকে মানা মানে হইতেছে সমস্ত দিক থেকে সাবমিট করা। আমি আপনি সেজদা করলাম কিন্তু তারপরে আবার কথা মানলাম না, তাহলে তো আসলে সাবমিশন হয় নাই। এরকম আর কি ব্যাপারটাকে বুঝতে হবে, যে শুধু নামাজ পড়তে বলছে নামাজ পড়লাম, কিন্তু আসলে আমি এর মধ্যে নাই। এই মানে এটা আমি বুঝিও নাই আর আমি ফলো করলাম না, তাহলে তো আসলে প্রপার হলো না জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবমিশন চাইতেছেন আমাদের থেকে, যে তোমরা কেন সাবমিট করতেছো না, এটা আল্লাহ চাইতেছেন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বালিল লাযিনা কাফারু ইউকাযযিবুন, বরং তারা অস্বীকার করেছে এবং মিথ্যা আরোপ করেছে। কাফারু ইউকাযযিবুন, কি মিথ্যা আরোপ করেছে? অস্বীকার কি করেছে আর মিথ্যা কি আরোপ করেছে? তারা অস্বীকার করেছে কি, এটা আল্লাহ তো বলেন নাই। তাহলে ওপেন আছে, ওপেন কি? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মোলাকাতকে অস্বীকার করে, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা রাসূলকে অস্বীকার করে, তারা কোরআনকে অস্বীকার করে, তার মানে সবকিছুকেই তারা এগুলোকে মানতেই চায় না। কেন চায় না? তারা বলে এগুলো সব মিথ্যা কথা, এগুলো কিছু নাই, যাই তোমার দুনিয়ার জীবনকে জীবন যাপন করো, এটাই শেষ। হ্যাঁ, কবর থেকে কি কেউ উঠছে নাকি? কবর থেকে কবরে গেলে আবার কিভাবে উঠবে? এই যে প্রশ্নগুলা, তার মানে কি তার মধ্যে কুফরি আছে, তার মধ্যে অস্বীকার এবং অবিশ্বাস আছে, যার কারণে সে কাজ্জাব করতেছে, প্রত্যেকটা আল্লাহর কথাকে সে কাজ্জাব করতেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আচরণটা, যে বালিল্লাজিনা কাফারু ইউকাজিবুন। এবং আমরা যতই বলি যে আমরা আসলে স্বীকার করি, কিন্তু আমি যদি অ্যাকশন না করি তাহলে আমরাও কিন্তু কি কাজ্জাবই করতেছি। হ্যাঁ, যে না না আমি আল্লাহকে বিশ্বাস করি, তা তুমি মানো না কেন? হ্যাঁ, করবো করবো, বয়স হলে করবো। এই যে আপনি নিজেকে মনে করতেছেন টাইম আছে, তাহলে কি হলো? আমাদের আসলে কিন্তু আমরা ওই জিনিসটাকে অবিশ্বাসী করতেছি, যে আহ, আরো আমি থাকবো বেঁচে বহুদিন, এভাবে ভাবতেছি। হ্যাঁ, বা আমরা ভাবতেছি যে শেষ মুহূর্তে যে আমি তওবা করে ফেলবো, বাট এটা তো এভাবে কাজ করে না। তো এই জিনিসটা যে বুঝা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে অ্যাকুরেট ওয়ার্ডিং এ বলে দিচ্ছেন যে আমাদের অসুবিধাটা কোথায়। হ্যাঁ, তো এটা আমাদের মানতে হবে যে আসলে আমাদের যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হেদায়েত চাই, তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও আমাদের অন্তর বা আমাদের নাফসের কোথাও একটা অস্বীকারের ঘটনা আছে। না হলে কেন আমরা আদেশ মানতে এত অসুবিধা কোথায় আমাদের? হ্যাঁ, আমরা আমরা কেন এত মানে ডিফায়ার কেন আমরা এত? হ্যাঁ, বা ডিনায়ার কেন আমরা এত? যে দেখেন যে আহ আকাশ আর জমিনের কথা আল্লাহ কি বলছেন, তারা উদগ্রীব হয়ে বসে আছে যে কখন আল্লাহ আদেশটা দিবে আর সে সেটা পালন করবে। আর সেখানে মানুষকে বলা হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু সে কোনো গায়েই লাগাচ্ছে না। হ্যাঁ, এইটাই আল্লাহ বলতেছেন যে তোমার কি হইলো যে তুমি ঈমান আনো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন ওই বিষয়ে যা তোমরা পোষণ করছো। এই যে কাযযাবার পেছনের ঘটনাটা কি, কেন ডিনাই করতেছে? এটার পেছনে যে তার একটা লোভ আছে, তার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যেটা সে পূরণ করতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি খুব ভালো করেই জানি যে তুমি আসলে মনের মধ্যে কি পোষণ করতেছো। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, তো মনের ভেতরের খবরটা বা আমার মনের ভেতরের খবরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেটা তিনি বলে দিচ্ছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অতএব তাদেরকে সুসংবাদ দাও একটা যন্ত্রণাদায়ক আযাবের। আলিম মানে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক একটা আযাব। হ্যাঁ, তো এই যে আযাবের আবার সুসংবাদ কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার করে বলতেছেন, তিরস্কার করে। হ্যাঁ, মানে লজ্জা দিয়ে বলতেছেন
যে তাদেরকে সুসংবাদ দাও একটা যন্ত্রণাদায়ক আযাবের। ইল্লাল্লাযিনা আমানু, তাদেরকে নয়, তারা না, এক্সেপশন আছে, তাদেরকে নয় যারা আমানু, যারা ঈমান এনেছে। এবং শুধু এখানেই শেষ না, ঈমান এনেছে, এটা যে সত্যি ঈমান এনেছে সেটার জন্য পরবর্তীতে বলতেছেন ওয়া আমিলুস সলিহাত, এবং তারা সৎকর্ম করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। লাহুম, তাদের জন্য রয়েছে আজরুন, পুরস্কার, গয়রু মামনুন, অশেষ, যেটা কাট অফ হবে না, মামনুন মানে নিরবিচ্ছিন্ন, যেটা শেষ হবে না। হ্যাঁ, মানে গয়রু মামনুন মানে নিরবিচ্ছিন্ন, শুধু মামনুন মানে শেষ হয়ে যাবে, আর গয়রু মামনুন মানে শেষ হবে না। তো এটাকে বলা হচ্ছে যে নিরবিচ্ছিন্ন। তো নিরবিচ্ছিন্ন পুরস্কার পেতে হলে কোথায় যেতে হবে? অবশ্যই জান্নাত। জান্নাত ছাড়া দুনিয়াতে নিরবিচ্ছিন্ন পুরস্কার, এটা আমরা বুঝি যেটা সম্ভব নয়, কারণ সেটা দিলেও মানুষ কি করতে পারবে না, মানুষ সেটা ক্যাপাসিটিতে রাখতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কারটা, যে বিশাল মাত্রায় পুরস্কারটা দিতে যাচ্ছেন, সেটা জান্নাতে, এবং সেই জান্নাত থেকে সেটা কখনো শেষ হবে না। এখানে গয়রু মামনুনের আরেকটা সুন্দর অর্থ আছে, সেটা হচ্ছে যে আহ তাকে এই ব্যাপারে, এই যে তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেভার দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব সহজ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু ত্রুটি থাকা সত্ত্বেও সেটা না 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 দেখলেন, এবং তাকে আলটিমেটলি জান্নাতে পুরস্কৃত করলেন। এই সব কিছু, এত কিছু মানে ফেভার দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি করবেন না, মানুষের মতো, মানুষ, মানুষ যেমন একজন একজনকে খোঁটা দেয়, হ্যাঁ তোমাকে আমি এটা এটা করেছি এই এই সময়ে, এই যে খোঁটাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পুরস্কার যেটার পেছনে কোনো কথা থাকবে না, যেটার পেছনে কোনো ব্যাড ওয়ার্ডস থাকবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পুরস্কারটা এমন ভাবে আসবে যে এটা আপনাকে আমাকে সম্মানিত করবে, কোনোভাবে অসম্মানিত করবে না। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। হ্যাঁ, তো এটা ছিল আমাদের আজকের সূরার আলোচনা। আশা করি আপনারা এই সূরাটাকে আবারও পড়বেন, এবং আহ, এটা এটা মানে বোঝার এবং মানার চেষ্টা যেন আমি, আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন যেন আমি করতে পারি, এবং আপনাদেরকেও সেই সাথে। তাহলে আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপু, জি, আপনি বলেন।